সরাসরি নজর রাখবো আমরা ধর্মতলা দিকে। ধর্মতলায় বিজেপির চাক্কা জ্যাম ঘিরে রীতিমতো উত্তেজনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছেন। বিট্টু, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে সেখানে? মধুকল্পিতা, কেসি দাস এবং লেনিন সরণির যে সংযোগস্থল আছে অর্থাৎ এই এন্টালির দিকে যাওয়ার যে রাস্তাটা মূলত আপলাইন, সেই রাস্তা এই মুহূর্তে অবরোধ করা হয়েছে বিজেপির তরফে। মূলত উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানকে সামনে রেখে তার পাশাপাশি এই আরজি করের যাতে যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেন তারই পরিপ্রেক্ষিতে মূলত এই চাক্কা জ্যাম করা হচ্ছে। দেখতে পাচ্ছি তমগ্ন ঘোষ উত্তর কলকাতার বিজেপি নেতা, তিনি এই মুহূর্তে রয়েছেন। এর পাশাপাশি বিজেপির একাধিক জেলা স্তরের নেতৃত্বরা তারা এসে হাজির হয়েছেন। আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা যে ছবিটা দেখাচ্ছে, সম্পূর্ণভাবে পুরো রোড ব্লক করে দেওয়া হয়েছে বিজেপির তরফে। জাতীয় পতাকা, এর পাশাপাশি দলীয় পতাকা এবং বিভিন্ন পোস্টার ব্যানারকে সামনে রেখে এই মুহূর্তে গোটা ধর্মতলা চাক্কা জ্যাম। আমার সঙ্গে তমগ্ন বাবু রয়েছেন। কতক্ষণ আপনারা এই চাক্কা জ্যাম করবেন? আমাদের চাক্কা জ্যাম সারা উত্তর কলকাতা ধরে হচ্ছে। স্মৃতির মোড়, কাশীপুর, বেলেঘাটা, শ্যামবাজার, খান্না মোড়ে ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে আমাদের বেশ কিছু ছেলে। মানিকতলা, আমার স্ট্রিট, লেবুতলা পার্ক, বউবাজার, এন্টালি সব জায়গায় চলছে আমাদের অবরোধ। এখন আমরা ধর্মতলায় রয়েছি এবং এই অবরোধ আমাদের চলবে। যেভাবে নরকীয় ঘটনা আরজি করে হয়েছে এবং রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশ শুধু ব্যর্থ নয়, সেটাকে ঢাকার আপ্রাণ চেষ্টা করেছে এবং প্রতিবাদীদের কণ্ঠ বারবার অবরুদ্ধ করা হচ্ছে। তাই সকল প্রতিবাদী মুখ এখানে আজকে পুলিশের তরফে সক্রিয়তা দেখা যাচ্ছে প্রচুর। পুলিশ সামগ্রিকভাবে, পুলিশ তো যিনি আরজি করে ধর্ষিত বা খুন হয়েছেন তার দোষীদের ধরার জন্য সক্রিয় ছিল না, পুলিশ অতি সক্রিয় আন্দোলনকারীদের মুখ বন্ধ করার জন্য। এটা পারবে না মুখ বন্ধ করে। এক্ষেত্রে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি তমগ্ন বাবু রিয়াকশন দিলেন। আমি পরপর ছবিগুলো দেখাবো। এখানে দেখতে পাবো সন্দীপ ঘোষের যে ছবি, সেই ছবি পাশে ঝাঁটা এবং জুতোর মালা পরিয়ে রাখা হয়েছে। একবার যাবো আপনার কাছে যে এইভাবে একটা প্রতীকী প্রতিবাদ আপনারা দেখাচ্ছেন, কি মানে কেন এই জায়গাটা? যেরকম পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারা ছাড়া গাছের পাতা নড়ে না, সেরকম আরজিকর মেডিকেল কলেজে সন্দীপ ঘোষের কথা ছাড়া কোনো পাতা নড়ে না। ধিক্কার জানাই। মা বোনেরা মারবে, মা বোনদের ওই জন্য আমরা বেলচা রেখেছি, হাতা রেখেছি, ঝাঁটা রেখেছি, জুতো রেখেছি। নারী শক্তি মারবে, নারী শক্তিকে মূলত গুরুত্ব দেওয়া হচ্ছে। একবার ছবিটা দেখাবো, রবিকে বলবো ছবিটা দেখাতে। পুলিশ সম্পূর্ণভাবে গোটাই যে চাক্কা জ্যাম কর্মসূচি সেইটাকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য পুলিশ সম্পূর্ণভাবে ঘিরে রেখেছেন। এখানে রাস্তার মধ্যে গ্রাফিতি করে স্প্রে পেন্টের মাধ্যমে বা অন্যান্য রঙের মাধ্যমে কার্যত আরজি করের যে বিচার, সেই বিচার চাই সেটা রাস্তার ওপর লিখে দেওয়া হচ্ছে, জাস্টিস ফর আরজি কর। অন্যদিকে দেখা যাচ্ছে বিজেপির পতাকা সম্পূর্ণভাবে উঁচিয়ে, জাতীয় পতাকা উঁচিয়ে বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে পুরোপুরি ধর্মতলার যেই রাস্তা সেটা ব্লক করে দেওয়া হয়েছে বিজেপির তরফে। একবার যারা মহিলারা রয়েছেন, মহিলাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি যারা জাস্টিস ফর আরজি কর লিখছেন তাদের সঙ্গে কথা বলবো যে কতক্ষণ ধরে আপনারা এই কর্মসূচি চালাবেন? আমরা জানি না কতক্ষণ পর চালাতে পারবো, কিন্তু একটা কথা আমি বলবো, যতক্ষণ আমাদের জাস্টিস পাচ্ছি না ততদিন আমরা চালাবো। এটা কি লিখছেন? জাস্টিস ফর আরজি কর। একই দাবি, একটাই স্যার, জাস্টিস ফর আরজি কর। আমি পরপর ছবিগুলো দেখতে পাচ্ছি। একের পর এক মহিলারা তারা রিয়াকশন দিচ্ছেন এবং সম্পূর্ণভাবে রাস্তা বন্ধ হয়ে গেছে। একবার যদি দেখাই, রবিকে বলবো একবার চাক্কা জ্যামটা যেটা করা হয়েছে বিজেপির তরফে, যে সামগ্রিকভাবে যে গাড়িগুলো আটকে রয়েছে সেই ছবিটা একবার দেখাবো। পুরো ধর্মতলার মোড়ে একের পর এক গাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, যেইটা মূলত সেন্ট্রাল এভিনিউ কানেক্ট করে যে রাস্তাটা, সেই রাস্তাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বিজেপির তরফে এবং প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এবং আরেকটা ছবি দেখাচ্ছি, এর পাশাপাশি বেহালা এবং কাঁচরাপাড়া দু জায়গাতেই বিজেপির পথ অবরোধ এবং পথ অবরোধকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। বেহালার ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। সেখানে বিজেপির কর্মী সমর্থকেরা তারা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। কাঁচরাপাড়াতেও একই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন তিনটে ছবি দেখাচ্ছি, ধর্মতলা, বেহালা এবং কাঁচরাপাড়া, তিন জায়গার ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বিজেপির রাস্তা অবরোধকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি ধর্মতলায়, বেহালাতে। সেখানে যেমন ছবি দেখালাম, এর পাশাপাশি কাঁচরাপাড়ার ছবি দেখাচ্ছি। রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের, দিকে দিকে পথ অবরোধ বিজেপির কর্মী সমর্থকদের। অভয়ার বিচারের দাবিতে বিভিন্ন জায়গায়
চাই, এই দাবিকে সামনে রেখেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির পথ অবরোধকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। একদিকে দেখুন লেক টাউনের ছবি দেখাচ্ছি, লেক টাউনে সেখানে বিজেপির পথ অবরোধকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। অপরদিকে বেহালার ছবি দেখাচ্ছি, বেহালাতেও সেখানেও পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা। রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা, কাছড়াপাড়াতেও রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। আমি আবারও সরাসরি ধর্মতলার দিকে নজর রাখবো। ধর্মতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছেন। বিট্টু, কি ছবি ধরা পড়ছে ধর্মতলায়? দেখো, ধর্মতলায় এই মুহূর্তে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ অব্যাহত। আমার ভিডিও জার্নালিস্ট হোয়াইট শটে দেখাচ্ছে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে এবং বিজেপি কর্মীদের সঙ্গে একটা রীতিমতো বচসার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, সম্পূর্ণভাবে চাক্কা জ্যাম হয়ে গিয়েছে, পুলিশ বাহিনী সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে। অন্যদিকে দাঁড়িয়ে বিজেপি কর্মীরা যারা রয়েছেন তারা সেই গাড়িগুলো আটকে রেখেছেন, তারা সেই গাড়িগুলোকে আটকে রাখার চেষ্টা করছেন। সম্পূর্ণভাবে এই যে ধর্মতলা মোড় এই মুহূর্তে অবরোধের চেয়ারা নিয়েছে। একের পর এক ছবি পরপর উঠে আসছে। আমি দেখতে পাচ্ছি জাতীয় পতাকা হাতে বিক্ষোভ চলছে রাস্তার মাঝখানে। আমি সরাসরি সেই দিকে যাব, সেই ছবির দিকে যাব একবার, যে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা স্লোগানিং করছেন। আমি একবার সরাসরি সেই ছবির দিকে যাব। কি করবেন কি আপনারা? কতক্ষণ এখানে থাকবেন? এই ঘন্টা গাড়ি কি করবেন? কতক্ষণ থাকবেন আপনারা? আছি এখনো আছি আমরা সময়। কি দাবি? দাবি এক মমতার পদত্যাগ। এই যে অরাজকতা হচ্ছে, এই যে এত এই 2 নম্বরই দাঙ্গা হচ্ছে, এই যে মহিলা আমাদের বোনকে মেরে ফেলা হয়েছে, তার জাস্টিসের জন্য আমরা এখানে দাঁড় করি। আরো যাব। আপনারা কন্টিনিউসলি স্লোগানিং করছেন, মাথায় কালো ফেটে। আমাদের একটাই দাবি এক, দফা এক। এই যে পশ্চিম বাংলাকে যে শেষ করে দিচ্ছে এই মমতা ব্যানার্জি, তার পদত্যাগ। শুধু মমতা ব্যানার্জি না, প্রথম দিন থেকে আমরা বলে আসছি এই যে মেন ঘটনা হয়েছে আরজি করে, তার মেন কালপ্রিট হচ্ছে নর্থ ডিসি। আমরা আগামী দিনে নর্থ ডিসি যে থানা, সেটাও ঘেরাও করবো যুব মোর্চার পক্ষ থেকে। কি করে ওই থানা থেকে ফোন করে যে নির্যাতিতা তার মা বাবাকে টাকা দেওয়ার, মানে টাকা দিয়ে এই কেসটাকে অফার দিচ্ছে, সাহস করছে যে আপনারা এই কেসটাকে ধামাচাপা করে দিক। এদের লজ্জা লাগে না? এদের লজ্জা লাগা উচিত। আরো যাব পরপর ছবিগুলো দেখাতে বলবো। একবার ভিডিও জার্নালিস্টকে বলবো ছবিগুলো দেখাতে, একটু ওয়াইড অ্যাঙ্গেলে, একটু বার্ড আই ভিউতে যদি ছবিগুলো দেখানো সম্ভব হয়। এই মুহূর্তে গোটা ধর্মতলার পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, পুরোপুরি ধর্মতলা চাক্কা জ্যাম হয়ে গিয়েছে। একেবারেই বোঝা যাচ্ছে বিজেপির পথ অবরোধকে কেন্দ্র করে ধর্মতলা থেকে শুরু করে লেক টাউন, বেহালা, কাছড়াপাড়া বিভিন্ন জায়গায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তায় টায়ার চালিয়ে অবরোধ করছেন বিজেপির কর্মী সমর্থকেরা। এই খবর নিয়ে ফিরে আসছি আমরা, তবে সময় এখন একটা বিরতির পর। আরজিকর ঘটনার প্রতিবাদে বিজেপির চাকা জ্যাম কর্মসূচি ইতিমধ্যে কিন্তু টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। সিউড়িতে 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে বিজেপি। 2 ঘন্টা ব্যাপী চাক্কা জ্যাম কর্মসূচি বীরভূম জেলার 39টি মন্ডলে আজকে আলাদা ভাবে হচ্ছে।